অন করেন। জি স্যার। অন করে এখন কি কি ভোল্টেজ আছে ওইটা আমরা দেখবো, হ্যাঁ। রাকিব ভাই, জুবাই ভাই, আপনাদের কেমন কি কাজের কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমাদের সাথে যুক্ত ভাই, আপনার নামটা একটু বলেন তো। আসসালামু আলাইকুম, হ্যাঁ, আমার নাম মাহতাব মাহমুদ। মাহাতাব মাহমুদ ভাই, আচ্ছা আচ্ছা। জি। আপনি অফিস তো ছিল আজকে নাকি? জি, অফিস ছিল। বাসায় আসছি আপনার ওই 8:30টার মধ্যেই। আচ্ছা। মাদারবোর্ডে তো আমরা দেখছি যে র্যামের ভোল্টেজটা তো চেক করতে হবে, ঠিক আছে। তারপরে আপনার এইখানে ভিসিসি এসে আইও পরিপূর্ণভাবে আসছে কিনা, মানে 0.95 এবং 1.05 এই ভোল্টেজটা আসছে কিনা। আমার পেন টুলটা সমস্যা করছে, এটা দেখব। আপনি শুধু ভোল্টেজগুলো দেখতে থাকেন যে কোন কোন ভোল্টেজ আছে, কোনটা কোনটা নাই। 2.5 সেটা দেখেন, 1.2টা দেখেন। তারপরে আপনার যেহেতু অন হয়ে আছে, তার মানে ভিসিসি এসটি পিএলএল 1.05 ভোল্টেজটা আছেই। তো এই লোকেশনগুলো তো আমি দেখাই দিছি। ভিসিসি এসে 1.005 এটা ভিসিসি এসে এবং 0.95 ভিসিসি আইও। এই ভোল্টেজগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখার পরে কোরের কয়েলে কোর ভোল্টেজটা আমরা চেক করব। যদি সিপিইউ কোরের ভোল্টেজটা ঠিক থাকে, সিপিইউ কোরের ভোল্টেজ ঠিক থাকে, তারপরে যদি ডিসপ্লে না আসে, তাহলে আমরা পাওয়ার গুড চেক করা শুরু করব। তো এখন যে কয়েকটা ভোল্টেজের নাম বললাম, ভিপিপি, র্যাম, ভিসিসি এসএ, আইও এবং হচ্ছে ভিসিসি এসটি পিএলএল, তবে ভিসিসি এসটি পিএলএল আছে বলেই মাদারবোর্ডটা কিন্তু অন হয়ে আছে। যদি প্রবলেম হতো তাহলে সেক্ষেত্রে অন হতো না। ভোল্টেজগুলোর লোকেশনগুলো কোথায় কোথায় পাবো আমরা? 2.5 পাবো হচ্ছে এখানে এমএ ইউ3, এমএ ইউ2তে 1.2 পাবো। এখানে পাবো ভিসিসি এসটি পিএলএল, এই যে ডিএফকিউ1 একটা আপনি মসফেট পাবেন, ছোট্ট করে মসফেট, সেখানে পাবেন হলো 1.05 এবং তার উপরে আছে হলো ভিসিসি এসএ এবং হলো ভিসিসি আইও 0.95 একটাতে, সোর্স প্রান্তে 0.95 এবং হচ্ছে ডিসি কিউ1-এ 1.05। এই ভোল্টেজগুলো পাবেন আপনি এই সাইডে, যেগুলো কিনা সিপিইউতে যাবে। এগুলো ঠিক আছে কিনা, তারপরে কোর ভোল্টেজটা ঠিক আছে কিনা সেটা এবার আপনি দেখেন। এই সুযোগে আমি অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে থাকি। জি স্যার। আচ্ছা। হ্যালো এখন দাদা। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। আমি একটা বলতে 110-এর মাদারবোর্ড। ওই মাদারবোর্ডটার নাম্বারটা আমাকে বললে আমি তাহলে বোর্ডটা ওপেন করে বুঝতে সুবিধা হবে কোন জায়গায় কোন রেজিস্টারে কত ভোল্টেজ থাকবে, অথবা কিভাবে আমরা চেক দেব। মিনময় যে এই মাদারবোর্ডটার কথা বলতেছে সে হচ্ছে মাদারবোর্ডের পার্ট নাম্বারটা অ্যাকুরেট বলে দিছে। এখন এই বোর্ডের অ্যাকুরেট জায়গা আমরা যেতে পারবো যে কেন এই মাদারবোর্ডটা ডিসপ্লে আসছে না এবং কোন লেভেল পর্যন্ত এই মাদারবোর্ডটা যাওয়ার পরে আটকায় যাচ্ছে। ও একটা কোডিংয়ের কথা বলছে, কোডিং আমরা পরে দেখব, কোডিংটা পরে দেখব হিসাবটা। কিন্তু ভোল্টেজ লেভেল, পাওয়ার গোট এগুলো সব ঠিকঠাক আছে কিনা এই পর্যন্ত আমরা নিজেরা যাব। তারপরে আমরা কোডিং দেখব যে কেন আসতেছে না, কি ভালো কি মন্দ। এই পর্যন্ত আমরা আলোচনা করছি হচ্ছে ভিসিসি এসে আইও ভোল্টেজ পর্যন্ত গেছি। সিপিইউ কোর ভোল্টেজ পর্যন্ত কিন্তু আমরা যাইনি, সিপিইউ কোর ভোল্টেজ পর্যন্ত যাইনি, তার আগ পর্যন্ত আলোচনা করছিলাম। সেই সাথে আমরা র্যামের কথা বলছিলাম, র্যামের রিকোয়ারমেন্টস কোন কোন জিনিসগুলো আমরা চেক করব সেগুলো আলোচনা করছিলাম। তিনটা কন্ডিশনের মধ্যে নো পাওয়ার, অন অফ এবং হলো নো ডিসপ্লে, আজকে যেই মাদারবোর্ডটা নিয়ে বসছে সেইটা। তো এই তিনটা কন্ডিশনে কিন্তু আমরা মাদারবোর্ড কিন্তু সচরাচর পাবো। তো নো ডিসপ্লে কন্ডিশনে থাকলে আমরা এখন কি কি চেক করব, এবং এইটার যদি সিপিইউ করে ভোল্টেজ হয়ে যায়, ও যদি আমাকে ক্লিয়ারেন্স দেয় যে সিপিইউ করে হয়ে গেছে, তাহলে এখন এরপরে আমরা কি চেক করব সেটা নিয়ে আলোচনা করব। তো নো পাওয়ারের ক্ষেত্রে আমরা একটা ডেথ বোর্ডকে যখন আমরা পিএস অনটা লো পর্যন্ত, পিএস অন লো মানে মাদারবোর্ডটা অন, পিএস অনে থাকে 5 ভোল্ট, সেটা হয়ে যায় হচ্ছে 0 ভোল্ট। এই পর্যন্ত আনার জন্য একটা ডেথ বোর্ডকে কি কি জিনিস পার হয়ে আসতে হয়, তারপরে গাড়িটা মানে অন হবে। তো এই বিষয়গুলো আগে আমরা আলোচনা করে নিই, একবার প্রিভিয়াস আলোচনাগুলো করে নিই যে আমরা মাদারবোর্ডটা নো পাওয়ারের ক্ষেত্রে একদম যে 10 নম্বর যেই সিকোয়েন্স দেখাছিলাম 10 নম্বর পর্যন্ত, যে মেন পাওয়ারের কানেক্টরের যে পাওয়ারগুলো সব রিলিজ হবে তার আগে পিএস অনটা লো হবে। তাহলে পিএস অনটা লো হওয়ার শর্ত কী কী আছে? তো শর্তর ভিতরে আমরা দেখছিলাম যে অবশ্যই সেটা তো হলো মাদারবোর্ডের স্ট্যান্ড বাই ভোল্টেজটা তো জেনারেট হতেই হবে, যেটা 9 নাম্বার পিন থেকে হবে, আর হচ্ছে 16 নাম্বার পিন থেকে পিএস অনটা থাকবে। আমি এই জিনিসগুলো বারবার করে বলছি যেন আমাদের এটা মনে থাকে। এরপরে অবশ্যই আমরা দেখে নেব হলো আরটিসি সেকশনটা দেখব। আরটিসি সেকশনটা এই কারণে দেখব যে রিয়েল টাইম ক্লকটা যদি না তৈরি হয় তাহলে মাদারবোর্ড কোনোভাবে অন হবে না, সেটা আমরা ক্রিস্টালে দেখে নেব।
তো আরটিসি সেকশনটা দেখব এবং হলো আরটিসি সেকশনটা যদি আরটিসি ক্রিস্টালে যদি ফ্রিকোয়েন্সি না আসে তাহলে অবশ্যই আরটিসির কি দেখব, পাওয়ার দেখব। তো সেইটার জন্য আমাদের আরটিসির যেই সার্কিটটা আছে সে সার্কিটটা কেমন হয়, সার্কিটটা আমি একটু দ্রুত আলোচনা করে নিচ্ছি যেন সামনের দিকে আমরা করতে পারি। যেমন এখানে এই ড্রয়িংয়ে করা আছে সেটা হলো 5 ভোল্ট 3 ভোল্ট স্টেপ ডাউন আইসি, মানে এটা হলো ল্যাপটপের বিষয় থেকে। তো এটা হলো 3 ভোল্ট ডুয়েল পিসিএস, যেটা আমাদের ভোল্টেজটা তৈরি হয় 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে। আচ্ছা, এখানে আমি আর একটা জিনিস বলে নিই যে মাদারবোর্ডগুলোতে এই বোর্ডগুলোতে কি হচ্ছে একই বিষয়, এটিএক্স কানেক্টর থেকে 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা রিলিজ হওয়ার পরে একটা আমরা বলতেছি যে এলডিও মানে লিনিয়ার রেগুলেটর, তো এটা ম্যাক্সিমামই ব্যবহার হয় 1117 এটা দ্বারা। তো এই এলডিও থেকে যেটা ভোল্টেজটা তৈরি হয় সেটা হলো 3 ভোল্ট ডুয়েল পিসিএস। এই ভোল্টেজটাই কিন্তু সব জায়গাতে যায়, এটা পাওয়ার বাটনে যায়, এটা পিসিএসে যায়, এটা হলো আয়োর হচ্ছে আইটি ভিসিসিএইচ মানে আয়োর পাওয়ার হিসেবে যায়। এবং এই 3 ভোল্ট ডুয়েল পিসিএসটা থেকেই কি হয় আপনার হচ্ছে ডিপি পাওয়ার ওকে ডিএসডাব্লিউ সেকশনটা অ্যাক্টিভ হয়। ল্যাপটপের ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস দেখি যে মাদারবোর্ড ডিএসডাব্লিউ এবং নন ডিএসডাব্লিউ মানে ডিপ স্লিপ ওয়েল সাপোর্টেড আর নন ডিপ স্লিপ ওয়েল সাপোর্টেড মাদারবোর্ড কিন্তু পাওয়া যায়, সেটার আবার ডিজাইনটা আলাদা থাকে। কিন্তু এগুলোতে কিন্তু কোনো এই ধরনের মানে ফাংশন নাই। ডেস্কটপ একেবারেই সহজ। আমাদের যেই 3 ভোল্ট ডুয়েল পিসিএসটা হবে সেটা থেকে সুইচ, তারপরে হচ্ছে এর যে আরটিসি সেকশনের যে পাওয়ার সেই পাওয়ারটা সব জায়গাতে কিন্তু আসবে। তো আরটিসি সেকশনের সার্কিটটা কিভাবে থাকে, এটা থাকে হচ্ছে 3 ভোল্ট ডুয়েল পিসিএসটা আসবে, ভোল্টেজটা আসবে এখানে ডায়োডের এক প্রান্তে একটা ডুয়েল ডায়োড দেওয়া থাকে, ব্যাটারি থেকে একটা 1 কিলো ওহম রেজিস্টর হয়ে এই ডায়োডে চলে আসবে এবং সেইটা থেকে এই ডায়োডের আউটপুটই হলো আরটিসি ভিসিসি। এই আরটিসি ভিসিসিটা কী করে, আরটিসিতে পাওয়ার দেয়, আরটিসির এই পাওয়ার দেওয়ার মাধ্যমে কিন্তু 32.7 ফ্রিকোয়েন্সিটা তৈরি হবে। তো এই পাওয়ারটা আসার পরে যদি তৈরি না হয় তাহলে আমরা রেজিস্টর আমরা চেক করব অথবা ক্যাপাসিটার শর্ট আছে কিনা আমরা দেখে নেব। তাহলে নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমরা আরটিসি সেকশন দেখব। তো এই আরটিসি সার্কিটটা হয় এরকম, তো আমরা আরটিসি সেকশনটা অবশ্যই দেখে নেব। তো এইটার পরে আমরা নো পাওয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা ভুলে যাই ডিপ স্লিপ ওয়েল মানে ডিএসডাব্লিউ সেকশনটা দেখার জন্য। তো আপনি যে মাদারবোর্ডে কাজ করবেন সেই মাদারবোর্ডে দেখবেন যে ডিএসডাব্লিউটা অ্যাক্টিভ হচ্ছে কিনা, সেখানে পাওয়ারটা যাচ্ছে কিনা। কারণ ডিপ স্লিপ ওয়েল থেকে পিসিএসটা বের হয়ে আসলেই এসএলপি S4 S5 S3 এই সিগন্যালগুলো রিলিজ করবে, আর ওই সিগন্যালগুলো রিলিজ করলে মাদারবোর্ডটা লো হবে, PS1টা লো হবে। আজকে একটু একটা জিনিস অ্যাড করব নো পাওয়ারের ক্ষেত্রে, এটা আমরা হয়তো অনেক সময় অনেক মাদারবোর্ডে আমরা পাবো এই যে ঠিক এই জিনিসটা এসকে টক। তো এটা কিভাবে কাজ করে এসকে টকটা, এটা আমরা আলোচনা করব আজকে। তো এটা মাদারবোর্ডের ধরেন যে এই নাম্বারটা দেখি NQ9 মানে NQ9 যেটা, এটা থেকেই কিন্তু সব জায়গাতে ভোল্টেজগুলো যাবে। আমাদের যেটা ল্যাপটপের 3 ভোল্ট 5 ভোল্টের যে চিপ থাকে সেখান থেকে এলডিও ভোল্টেজ যেটা তৈরি হয়, যেটা পাওয়ার বাটন ব্যাটারি সব জায়গাতে যাচ্ছে, ঠিক এটাও NQ9 এই বোর্ডে হচ্ছে এখান থেকে সব জায়গাতে যাবে। অতএব আমাদের এই ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা আমরা দেখব যে এই 3 ভোল্ট ডুয়েল পিসিএসটা এটা ঠিক আছে কিনা। এই যে 3 ভোল্ট ডুয়েল পিসিএস এইটাই হচ্ছে ধরেন এলডিও লিনিয়ার রেগুলেটর, এটার মাধ্যমে যে লিনিয়ার রেগুলেটর যেটা বলতেছিলাম দেখেন 1117 এই মানে লিনিয়ার রেগুলেটর ম্যাক্সিমাম মাদারবোর্ডে ব্যবহার করা হয়। এইটার আউটপুট 3 ভোল্ট ডুয়েল পিসিএস, এইটা থেকে আপনার যত জায়গা আছে যেই জায়গাগুলোর কথা বললাম সবগুলো জায়গাতেই হচ্ছে এইটা থেকে যায়। অতএব আমরা দেখব এই যে 3 ভোল্ট ডুয়াল পিসিএস এটা দেখেন পুল আপে আছে, এটা 3 ভোল্ট ডুয়াল পিসিএস থেকে আমি আর একটু নিচের দিকে যাব, সব যতগুলো সিগন্যালের কথা বললাম এই যে 3 ভোল্ট ডুয়াল পিসিএস থেকে আপনার মানে আরটিসি ভিসিসির যে পাওয়ারটা সেটা এখনই যে পিকচারটা ওপেন করছিলাম আরটিসি সেকশনের সেই পিকচারটাতে কিন্তু এইটাই বলা আছে। এই জিনিসটা ল্যাপটপ এবং ডেস্কটপে কিন্তু একই বিষয়গুলো আছে, আমরা খালি খেয়াল করব যে আরটিসির পাওয়ার পাচ্ছে কিনা। আরটিসির পাওয়ার না পেলে দেখেন 3 ভোল্ট ডুয়াল পিসিএস এটা হচ্ছে 3 ভোল্ট এলডিও যেটা ল্যাপটপে ব্যবহার করা হয় সেটাই আসবে এই ডায়োডে। তারপরে এই যে আরটিসি রিসেটে যাবে এবং আরটিসি ভিসিসি হিসাবে মানে পিসিএস সেকশনে যাবে।
তো এখান থেকে কিন্তু সুইচটা থেকেই আপনার হচ্ছে এসআইওর পাওয়ার। তো পিএস অনটাকে লো করার পরে তো আমাদের এই মাদারবোর্ডগুলোতে কি হয়, পিএস অনটা যখন লো হবে তারপরে তো পাওয়ারগুলো বের হয়ে আসবে। তো তার আগ পর্যন্ত পিসিএসকে সাসপেন্ড ওয়েল ডিপ স্লিপ থেকে বের হয়ে আসতে হবে। তার আসার জন্য ডিপি পাওয়ার ওকে মাস্ট তাকে পেতে হবে, ডিপ স্লিপ ওয়েলটা তার অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে সে এসএলপি মানে সাসপেন্ড ওয়েল থেকে সে বের হয়ে আসবে। তো এই হলো পাওয়ার অনের পিএস অনের লো করার একটা প্রসেস। সব মাদারবোর্ডে কিন্তু থাকবে না, যে মাদারবোর্ডে থাকবে সেই মাদারবোর্ডে এইটা আপনারা দেখবেন। তো সেই ক্ষেত্রে এই সিগন্যালটা যদি লো না থাকে তাহলে মাদারবোর্ডটা কিন্তু অন হবে না। দেখবেন যে প্রসেসরটা ওপেন করা আছে, মাদারবোর্ডটা অন হচ্ছে না, প্রসেসরটা যেই আপনি লক দিবেন মাদারবোর্ডটা অন হয়ে যাবে। তো তার মানে কি এখানে একটা সিগন্যাল জড়িত আছে, যেইটা কোনো কারণে মিসিং থাকলে মাদারবোর্ডটা নো পাওয়ার হয়ে থাকবে। এখানে বলা আছে যে উইদাউট ইনস্টলিং সিপিইউ এসকে টক হলো হাই, আর যখন সিপিইউটা আমরা বসে দেবো সেটা হলো লো। আর এই প্রান্তে মানে এসআইওর প্রান্তে স্যার। থাকবে, হ্যাঁ হ্যাঁ বলেন। এসকে টপেজ হ্যাশ মানে তো লো ভোল্টেজ, তাই না? সিপিইউটা যখন থাকবে না তখন এখানে হাই, মানে এই পিনটাতে এই এসকে টক হ্যাশে ভোল্টেজ থাকা মানে আপনার এটা অ্যাক্টিভ নাই। তাহলে অ্যাক্টিভ ইন লো, যখন এটা আপনার হচ্ছে যে এসি ওকের যে কনসেপ্ট আছে ঠিক সেরকম, যখন এটা অ্যাক্টিভ হবে তখন সেটা লো হবে। জি স্যার, এটা ডায়াগ্রামে দেখাইলে তো আরো সুন্দর প্রপারলি বোঝা যেতেছে। আরটিসি ভিডিডি যেটা আমরা দেখলাম, তো সেটাই হলো ভিসিসি আরটিসি আমাদের যাবে বোর্ডে এই পিসিএসে। তারপরে আরটিসি রিসেট হতে হবে, ডিএসডাব্লিউটা হতে হবে, ডিপি পাওয়ার ওকে বোর্ড থেকে পিসিএসে যাবে। হ্যাঁ, এখানে ফেড লেখছে, আসলে ফেড মানে কিভাবে করা আছে, এই যে 5 ভোল্ট ডুয়েল, এখানে এন চ্যানেল অথবা পি চ্যানেল যেগুলো বলছিলাম সেগুলো ওইভাবে উল্লেখ করা নাই। 3 ভোল্ট ডুয়েলটা থাকতে পারে নাও পারে বোর্ডে। তো আমরা দেখব যে আসলে আমরা যে বোর্ডটাতে কাজ করতেছি সেই বোর্ডটাতে কিভাবে ডিজাইন করা হয়েছে। আর আরএসএম আরএসটিটা পিসিএসের কাছেও যেমন যাবে এসআইওর কাছেও আসবে। তো পিএস অন লো হওয়ার পরে আমাদের পুরো মাদারবোর্ডে পাওয়ারটা ডিস্ট্রিবিউশন হবে। কারণ বায়োস যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে এলপিসি হবে না, আর এলপিসি না হলে ভিকোর হবে না। তো ওই যে ওর এখানে পাচ্ছি হচ্ছে 0.86। আচ্ছা, হ্যালো, হ্যাঁ 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 0.86। আচ্ছা 0.86 ভোল্টেজ তুমি পাচ্ছ। এই জিএফএক্সটা তোমার দেখার দরকার নেই, এখন তুমি এখানে দেখবা যে পাওয়ার গুডটা আছে কিনা, এইগুলা প্রত্যেকটা কয়েলে দেখে নিবা। এই একটা কয়েল বাদে জিএফএক্সের জন্য যে কয়েল থাকবে না, ধরো যেটাতে ডিসপ্লে নাই সেটার গ্রাফিক্স কোরের জন্য যে কটা একটাই শুধু গ্রাফিক্স কোরের কয়েল আছে, সেই কয়েলটা বাদ দিয়ে বাকি কয়েলগুলোতে সব ঠিকঠাক আছে কিনা দেখার পরে আমি এখানকার পাওয়ার গুডটা দেখে যাব যে এটা এসআইও পর্যন্ত যাচ্ছে কিনা। মাদারবোর্ডটা অন হয়ে থাকবে, ডিসপ্লে আসবে না, কারণ হচ্ছে মাদারবোর্ডের তো তোমার রিসেট হবে না, মাদারবোর্ডের ক্লক সেকশন অ্যাক্টিভেট হবে না। কখন হবে, এই পাওয়ার গুডটা যেতে হবে ওর কাছে গেলে ও ফরওয়ার্ড করবে ওটা, যে ভাই পিসিএসকে বলবে যে তোমার আমার হচ্ছে প্রিভিয়াস ভিআরএম চিপ আমাকে দিয়ে দিছে, ক্লিয়ারেন্স দিয়ে দিছে, ওগুলো সব ঠিকঠাক আছে, তুমি এবার হচ্ছে নেক্সট কাজ তুমি শুরু করো। ঠিক আছে, এইটাও আবার একটা পাওয়ার গুডের নামে যাবে, সেটা এই ভিআরএম চিপের পরে আমি বলবো। এরপরে তো হচ্ছে রিসেটের কাজগুলো শুরু করবে, ক্লকের কাজগুলো শুরু করবে। তো এইটা তুমি আমাকে বলো, আমি তোমাকে মাদারবোর্ডে থাকবে, আমি একটা একটা করে পাওয়ার গুড তোমাকে বলে দেবো। আমি তোমাকে একবারে সবগুলো আমার এখন লিখে দেওয়া কিংবা বলে দেওয়াটা আমার জন্য কঠিন হবে। আমি তোমাকে বলবো এই পাওয়ার গুডটা চেক করো, তারপরে এটা করো, তারপরে এটা করো, তুমি দেখতে থাকবা, দেখবা একটা জায়গায় যায় মিসিং পেয়ে যাবা, একটা জায়গায় যায় প্রবলেম পাবা। ঠিক আছে, তাহলেই বোঝা যাবে যে মাদারবোর্ডটা ঠিক এই জায়গা থেকে প্রবলেমটা হচ্ছে। এই যে এখানে অ্যানাবলের যে ইয়াটা আছে, অ্যানাবলের এখানে যদি কোনো কারণে আমরা জোর করে এখানে ভোল্টেজটা দিতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। এটা ভিটিটি পাওয়ার গুডটা ঠিক থাকলেই যে আমরা অনেক মাদারবোর্ডে যেই অন করব ভিটিটি পাওয়ার গুড এটাতে আপনি ভোল্টেজ পেয়ে যাবেন, কিন্তু তারপরেও আপনি দেখবেন যে মাদারবোর্ডে সিপিইউ কোর তৈরি হচ্ছে না। তো কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, এই চিপটাকে কিভাবে দেখব সেই জিনিসগুলো এর পরের দিনে আমরা দেখার বোঝার চেষ্টা করব। এই দুইটা পিন, এই 3টা পিন, ডাটা ক্লক অ্যালার্ট, এগুলো আমরা চেক করব যে কিভাবে আর কি বেসিক যে জিনিসগুলো চেক করলে মোটামুটি ভিআরএম চিপ আমি চেঞ্জ করব কি না আমরা বুঝতে পারবো, সেই জিনিসটা আমরা এর পরের দিনে দেখব।
স্যার আর একটা কথা, সেটা হচ্ছে মাদারবোর্ডের কোন কোন জায়গা থেকে ভোল্টেজটা কত কত আসতে পারে। ধরেন কালকে আমার সব পিসি টিসি ডেরেই করছি, কালকে ওই যে বেনিফিট অ্যাকাউন্টটা কিনবো না আপনার কাছ থেকে, হুম হুম। ওইটা দিয়ে মনে করেন এই করবো না। আর আপনি একটু ওই বোর্ডে কোন জায়গায় প্রথম থেকে মানে একদম ভোল্টেজটা মাপবো, এটা একটু করে মার্ক করে একটু দিয়ে না আমার খালি। আমি মার্ক করে দিয়া মানে ওই আমার জন্য কঠিন হবে। আপনি মাদারবোর্ড নিবেন, মাদারবোর্ড হ্যাঁ। নেওয়ার পরে আপনি আমাকে আমি আপনাকে বলতে থাকবো, আপনি ওইভাবে চেক করতে থাকেন। একটা জায়গা পর্যন্ত আমরা যাব, দেখবেন সেই জায়গাতে যাই হয়তো বা আপনার বোর্ডটা প্রবলেম হয়ে আছে। তো সেই পর্যন্ত আমরা যাব যে কোন জায়গায় প্রবলেমটা হয়েছে, এবং যেইটার পরে যার কারণে আপনার মাদারবোর্ডটাই অন হয়ে ডিসপ্লে আসতেছে না, এটা প্রবলেমটা ট্রেস আউট করা সম্ভব যে কোন জায়গার কি কারণে এটা ডিসপ্লেটা আসতেছে না। আহ, তো ঠিক আছে। কোনো অসুবিধা নাই, আপনি বোর্ড নিয়ে আপনি আমাকে আগে বলে দিবেন, আমি হচ্ছে তো কাজের ভিতরে আপনাকে তখন এরকমভাবে একটু সময় বের করে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আজকের মতন শেষ করি নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আচ্ছা। রাকিব ভাই, আল্লাহ হাফিজ। হ্যাঁ আল্লাহ হাফিজ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।